বন্ধন যেন চিরজীবন অটুট থাকে। আজকে আব্বা আপনারা সবাই মিলেমিশে নাটক সিনেমা দেখলাম, দীর্ঘদিন পর আমাদের এই মিল বন্ধন, এই বন্ধন যেন অটুট থাকে। প্রিয়রা তো আছে, ঠিক আছে, পারিবারিক বন্ধন অটুটের দোয়া ঠিক আছে, এটা অবশ্যই আমরা করবো, পারিবারিক বন্ধন জরুরি, কিন্তু বন্ধনটা কি দিয়ে? নাটক। এই জন্য অনেক পরিবারের বন্ধনের সীমারেখা কি? বড় একটা টেলিভিশন, এটা হলো বন্ধন, এটা সবাইকে বন্ধ করে দেয়। আপনারা কোথাও দেন না, সবাই একসাথে। আমার মাথায় আসে না একজন বাবা আর সন্তান একসাথে বৈশা নাটক সিনেমা কিভাবে দেখে, এটা কল্পনায় আনে কিভাবে? আমার তো কল্পনায় আসতেও মজা লাগে যে আব্বার সাথে আমি বৈশা ছিলাম। কথা মনে করেন আমার আব্বা তো মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করে। মনে করেন বাবাও সিনেমা দেখে, ছেলেও দেখে, কথা আলাদা আলাদা দেখে, এটা একটা বিষয়, যদিও গুণা আলাদা দেখাও গুণা, কিন্তু বাবা ছেলে একসাথে সিনেমা নাটক কোথায় 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 ফেরাবে? লজ্জা শরমটা মানুষ কোথায় রাখে যে বাবা সন্তান মা একসাথে নাটক সিনেমা দেখে? লজ্জা শরম কোথায়? পকেটে ঢুকে রাখবেন। তাহলে আপনারা বলেন এই জাতীয় ঘটনাগুলো কি পরিবারগুলোতে ঘটতেছে কিনা? নামদের শিক্ষণীয় নাটক, নাটক সিনেমা আবার শিক্ষণীয় কিভাবে হয়? হ্যাঁ ঠিক আছে, অশ্লীলতা, বেহায়াপনা, 4 সন্তান তৈরির সিস্টেম ছিল, এটা নামদের শিক্ষণীয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, ইমানের উপর থাকার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে। এমন একটা সময় আছি আমরা, যে সময় ইবলিস আমাদের সামনে এত মাধ্যম দিয়ে দিচ্ছে, যে মাধ্যমগুলোতে আমাদের ইমান ধারণ করার চেষ্টা চালাইতেছে। প্রিয় মুসলমান ভাইয়ারা, খুব বেশি দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ ইমান নিয়ে যেন বাঁচতে পারি, ইমান নিয়ে যেন মরতে পারি। আল্লাহ ইমানের উপর অটল রেখে ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান। খুব চেষ্টা চালাই। যেমন করোনা ভাইরাসের সময় আমি ভেবেছিলাম আমাদের আমি যদি বাংলাদেশে ছিলাম, আমাদের দেশ, আমি ভাবছি আমাদের দেশের মানুষগুলো আগের চেয়ে 90% ভালো হয়ে যাবে করোনা ভাইরাসের সময়। আপনার এক একজন এমন করছে, আপনার পুরো প্যাকেট প্যাকেট হয়ে গেছে, মানে উনি কি পুরুষ না নারী আপনি বুঝছেন না, কথা বললে বুঝবেন উনি পুরুষ না নারী, এরকম প্যাকেট, ডাক্তার না, পুরো প্যাকেট, শুধু চোখ দেখা যায়। হুজুররা কত বুঝাইলো পর্দা করেন, করে না, করোনার সময় করে একদম বোরকা বললে গরম লাগে, থাকারে সমস্যা। আর করোনার সময় ভিতরে কাপড় পড়ছে, উপরে আবার প্লাস্টিক পড়ছে। এই গেল ঘটনা। আমি ভাবছি কি করোনার সময় যে হালাত, মানুষগুলো ভালো হয়ে যাবে। করোনা শেষ হলো, আমাদের বাংলাদেশের মিরপুরে একটা স্টেডিয়াম আছে, ওই স্টেডিয়ামে বিশাল বড় এক গ্রামের কনসার্টের আয়োজন। আমি মাদ্রাসায় পড়াইলাম, মিরপুর থেকে যাই, সেদিন গাড়ি দিয়ে যেতে পারিনি, লম্বা অংশ গানের কনসার্টের কারণে স্টেডিয়ামের আশেপাশে রাস্তা। করোনার পরবর্তী সুখের জীবনকে সেলিব্রেশন করলো গান দিয়ে। এখন করোনা নাই, আমরা খুশিতে আছি, এখন গান ছিল। আমি করলাম কি হইল কি, এটা গেল একটা। করোনার সময় ইংলিশ কিছু বুদ্ধি দিল, বাচ্চাগুলা নষ্ট হয়ে যেত। ইংলিশের বুদ্ধি কি বললো বলেন? কি নষ্ট হয়ে যেত? তাহলে কি করা দরকার? অনলাইন ক্লাস শুরু। 4, 5, 6 এর ছেলে মেয়েরা অনলাইন ক্লাস করতে হবে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। বাস ঘরে ঘরে 6, 7, 4, 5, 6, 7 এর মেয়েদের হাতে, ছেলেদের হাতে হাতে মোবাইল। ওই করোনার সময় ইংলিশের এই বুদ্ধির কারণে লাখ লাখ মোবাইল ফোন বিক্রি করা হলো। আর ইংলিশ আরেকটা বুদ্ধি দিল, এমবির দামগুলো কমায় দাও। এমবিরও দাম কমে গেল, আর এদিক দিয়ে মোবাইল প্রচুর বিক্রি করা হলো। কিভাবে? অনলাইন ক্লাস। করোনার পরে কি ঘটনা ঘটলো? বাচ্চা থেকে বড় মোবাইল লাগবে, বাবারে হুমকি দেয়, না দিলে ঘুরে দেবো, ফেরে ফেরে ধরবো, ঘর থেকে বের হয়ে যাবো। যদি সব না করে বাপেরা প্রথমে হুমকি দিবে, আমি কিন্তু থাকবো না এই করে, আমি ফেরে ফেরে ধীরে মারা যাবো। দিবেন দিবেন না, তাড়াতাড়ি সিদ্ধান্ত 24 ঘন্টা দেবে। এরপরেও যদি দেখে না দেয় না, হয়তো মারা যায়, না হয় বাগে, না হয় বাপেরই মারে মেরে। এটা হলো আপনার করোনার সময় আমার ভাবনা আর আমাদের স্মৃতি। আমি ভাবছি
আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীলতার কাছেও যেও না, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক, এটার কাছেও যেও না। তাহলে প্রকাশ্য অশ্লীলতা কি? ছেলে মেয়ে মা বাবা সব একসাথে বৈশা নাটক সিনেমা, প্রকাশ্য অশ্লীলতা। চা দোকানের সামনে ছোট থেকে বড় সবাই একসাথে মিলেমিশে আপনারা দেখতেছেন, হাত তালি মারতেছেন, এগুলো প্রকাশ্য অশ্লীলতা। গোপন অশ্লীলতা কি? এটা পকেটে পকেটে আছে সবার। মা বাবা ভাবতেছে আমার সন্তান দরজা লাগায় অঙ্ক ইংরেজি করতেছে, মেয়ে মেয়ের রুমে, ছেলে ছেলের রুমে কি করতেছে? অঙ্ক ইংরেজি। আপনি জানেনও না কোন দেশের অঙ্ক ইংরেজি যে তারা করতেছে, এটা আপনার মাথায়। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাযযাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা করবেন, এই পরীক্ষায় সবাই পড়বে। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। প্রিয় মুসলমান ভাইরা বলেন, এই পরীক্ষায় কয়জন সফল হতে পারতেছি? চোখ নামক অঙ্গ দিয়ে জিনা না করার পরীক্ষা চলতেছি কি, যে দেখলেই জিনা। এখন এটা থেকে কয়জন বাঁচতে? প্রথমবার নজর পড়ে গেলে মাফ, দ্বিতীয়বার দেখলেই জিনা গুনাহ। কয়জন এটা থেকে বাঁচতেছে? বরং আপনি ওয়াজ দেখতে দেখতে হঠাৎ যদি কোনো অশ্লীল কিছু আসে, প্রথম নজর পড়ার পরেই আকর্ষণ সৃষ্টি হয়ে এবার ভালো করে যাতে ঢুকেন, এটা দেখার জন্য। হ্যাঁ, আমি বলি আমার ওয়াজ দেখতে গিয়েও যদি গুনাহের সংখ্যা থাকে, ভুলেও আমার ওয়াজ দেখতে, আপনি এরকম আছে হুজুর আমি তো মাশাআল্লাহ আপনার 10টা ওয়াজ শুনি, আপনি 5টি দিকে দিক আপনি ওয়াজ শোনাই দরকার নেই। আপনার কোনো প্রয়োজন নাই ওয়াজ শোনার, যে ওয়াজ শুনতে গিয়ে আপনার গুনাহ হবে এই ওয়াজ আপনার দরকার নেই। বরং আমরা বলি আপনি যদি ওয়াজ শুনতে গিয়ে গুনাহ হয়, আপনি শোনাই দরকার নাই, আপনি মোটামুটি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহ হজের তৌফিক দিলে হজ করেন, যাকাতের তৌফিক দিলে যাকাত দেন, বাস সুন্দর একটা জীবন যাপন করেন। আপনি ওয়াজ শোনার কোনো প্রয়োজন নাই, একটা সহজ সরল জীবন যাপন করেন, মরেন জান্নাতে প্রবেশ করুন। কিন্তু কি বলছিলাম ভাই, ভালো কাজ করতে গিয়ে কি করা যাবে না, খারাপ কাজ করা যাবে না। মানে যে আপনি ভোট যুক্তি দেয় আপনি গুনাহগিরি করেন, গুনাহ করা যাবে না। কারণ আল্লাহর ওলি হওয়ার শ্রেষ্ঠ উপায় গুনাহ ছেড়ে দেওয়া, এটা মাথায় রাখতে হবে। ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। যার সাথে সরাসরি দেখা দেওয়া চোখের জিনা, তাকে নাটক সিনেমা বা মোবাইলের ভিডিও কলে দেখা চোখের জিনা। যার সাথে কথা বলা সরাসরি মুখের জিনা, তার সাথে মোবাইলে ঘন্টার পর ঘন্টা অপ্রয়োজনীয় কথা বলা মুখের জিনা। যার সাথে কথা বলা হারাম, তাকে যদি ফোনে না কয়া মেসেজ দেওয়া শুরু করেন, এটা আপনার হাতের জিনা হবে। নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা অন্তরের জিনা। আপনি অন্তর দিয়ে কল্পনা করতেছেন, দেখতে কেমন না জানি কেমন, এগুলো চিন্তা করতেছেন, অন্তরের জিনা হবে। আল্লাহ তাআলা বললেন, শোনো, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীলতার কাছে যেও না, প্রকাশ্যে হোক গোপনে হোক। তাহলে মৌলিক দুইটা বিষয় শিখলাম। 1, নগদ গুনাহগুলো ছেড়ে দাও, প্রকাশ্যে হোক গোপনে হোক। 2, নতুন করে আর গুনার কাছে যাও না, এটা প্রকাশ্যে হোক গোপনে। এইগুলো আজকের 2 নম্বর আলোচনা। আজকে 3 নম্বর গুরুত্বপূর্ণ একটি আলোচনা, এটা আমার সাথে একটু বলেন। মানুষ হিসেবে গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, যদি কখনো গুনাহ হয়ে যায়, যদি কখনো গুনাহ হয়ে যায়, সবার কাছে বলে বেড়াবো না, সবার কাছে বলে বেড়াবো না। যদি গুনাহ ছাড়তে না পারি, যদি গুনাহ না করতে পারি, ব্যক্তিগতভাবে কোনো আল্লাহওয়ালা আল্লাহওয়ালা হুজুরদের কাছে হুজুরের কাছে গুনাহের ব্যাপারটি বলবো। ব্যাপারটি বলবো। তাহলে কি শিখলাম? 3 নাম্বার, গুনাহ হয়ে যেতে পারে, সবার কাছে বলা যাবে না। যদি গুনাহটি ছাড়তে না পারি, কোনো আল্লাহওয়ালা হুজুরদের কাছে পার্সোনাল ব্যক্তিগত বলবো, হুজুর আমার কাছে গুনাহ হয়েছে, আমি এটা ছাড়তে পারতেছি না, কি করবো, অনেক চেষ্টা করছি। তখন তিনি একটা সবক দিবে আপনাকে, ওই অনুযায়ী চলবে। যেমন এই অঞ্চলে সাধারণত পূজারীর হজরতরা বেশি আছে, পূজারীর হিসাবের সাথে আপনি একটু ব্যক্তিগত সম্পর্ক তৈরি করবেন। হঠাৎ কোনো এক জায়গায় সুযোগ পেয়ে কাছাকাছি হয়ে চুপি চুপি বললেন, হুজুর আমি তো গত 5 মাস যাবৎ
পেরেশানির মধ্যে আছি, এটা হলো গুনাহ নামক পেরেশানি। আমি এই পাপটা আমার দ্বারা হয়ে যাচ্ছে হুজুর, আমি অনেক চেষ্টা করতেছি এটা ছাড়তে, পারতেছি না। আমি আপনার অপেক্ষায় ছিলাম অনেকদিন যে আপনারে কখনো পেলে আমি কথাটা জানাবো। হুজুর আজকে আপনার পাইছি, কষ্ট নিয়েন না, আমি এই গুনাহটা ছাড়তে পারতেছি না, কি করবো? তখন ওই আল্লাহওয়ালা বুজুর্গরা এমন এমন আমল দিবে আপনাকে, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তাআলা তাদের ওই বলে দেওয়া আমলের বরকতে আল্লাহ আপনাকে গুনাহ থেকে হেফাজত করবে। মনে থাকবে না 3 নম্বর ঘটনা ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আমার উম্মতের যত গুনাহগার আছে তারা গুনাহ করে, নামাজ পড়ে, রোজা রাখে, আবার গুনাহও করে ফেলে। আমি নবী আশাবাদী আমার উম্মতের গুনাহগুলো আল্লাহ বিভিন্ন কারণে বিভিন্ন মাধ্যমে আল্লাহ মাফ করে দিবেন বলে আমি নবী আশাবাদী। তবে ইল্লাল মুজাহিরিন, যারা গুনাহ করে প্রকাশ করে ফেলে তাদেরকে আল্লাহ মাফ করে। নাউযুবিল্লাহ বলেন। নবীজি বলেন আমার উম্মতের কিছু মানুষ আছে তারা এমন রাতের বেলা গুনাহ করে বোকার মতো সকালবেলা অন্যদের কাছে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, আমি রাতে এই পাপ করছি। রাতে গুনাহ করে সকালে বন্ধুদের কাছে বলে বেড়ায়, আমি রাতে এই পাপ করছি, দোস্ত এই নাটকটা দেখছি, তুমি দেখছো নি, আরো কিছু লিস্ট দিয়ে তো কোনগুলো দেখতে দেখা যায়। নবীজি বলেন, তোমার গুনাহের উপর আল্লাহ একটা পর্দা ফেলে রাখছিল, আল্লাহ তোমাকে সুযোগ দিচ্ছিল, বান্দা আয়, ফিরে আয়, তওবা কর, আমি তোকে মাফ করে দেই। আল্লাহ পর্দা ফেলে রাখছিল, তুমি সকালবেলা অন্যদের কাছে বলে দিয়ে আল্লাহর পর্দাটা তুমি সরায় দিই। এবার মুসলিম শরীফের একটা হাদিস শোনেন, শোনার পর বুঝবেন এই গুনাহ প্রকাশ না করাটা কতটা জরুরি। কিয়ামতের ময়দানে কোন কোন পাপী বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে ডেকে দিবেন।